আগামী ৩ বছরের জন্য প্রায় ৫ লাখ বিদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি। ২০২৬ সাল থেকে ধাপে ধাপে প্রতি বছর শ্রমিকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিশেষ করে কৃষি খাতের মৌসুমী কর্মীর চাহিদা মেটাতে কোটা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তবে ইতালির কৃষক সংস্থার প্রেসিডেন্টের মতে শুধু সংখ্যা বাড়ানো নয়, প্রয়োজন যোগ্য ও ভাষা জ্ঞান সম্পন্ন শ্রমিক। তার দাবি, ভাষার সীমাবদ্ধতা ও পেশাগত প্রশিক্ষণের ঘাটতি কাজের মান ও নিরাপত্তা দুটোকেই প্রভাবিত করছে। তাই বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও উত্তর আফ্রিকার শ্রমিকদের ইতালিতে আসার আগে ভাষা শেখা বাধ্যতামূলক করা দরকার বলে মত দেন তিনি। বিদেশি শ্রমিকদের কাছে ইতালিয়ান ভাষা শেখা শুধু কথা বলার জন্য নয়, বরং চুক্তিপত্র, বেতন, কাজের শর্তাবলী এবং আইনগত বিষয়গুলো নিজে বুঝে নেওয়ার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ভাষাটা শেখাটাই জরুরি না, জরুরি হচ্ছে আপনি যখন ইতালিতে আসবেন, এখানে কাজ করবেন, আপনাকে যাতে মালিক আপনাকে ঠকাতে না পারে, আপনার যে কোনো কাজের জন্য আপনি যাতে বিপদে না পড়েন, ততটুকু শেখা অতি জরুরি। ভাষা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মালিকের সাথে কথা বলার, কোনো ভুল ত্রুটি যদি থাকে, আপনাদের কাগজপাতিতে কোনো সমস্যা থাকলে উকিলের সাথে, মালিকের সাথে, সবার সাথে কথা বলা যাবে।